রংপুরের শ্যামপুরে রেকটিফাইড স্পিরিট পানে অসুস্থ আরও দুজনের প্রাণ গেছে। এ নিয়ে ৩ দিনে মৃত্যু হলো ৬ জনের। মঙ্গলবার রাতে মৃত্যু হয় আব্দুল মালিক ও রাশেদুল ইসলামের। গত শনিবার মধ্যরাতে শ্যামপুরে মাদক ব্যবসায়ী জয়নুল আবেদিনের বাড়িতে হোমিওপ্যাথিক রেকটিফাইড স্পিরিট পান করেন বেশ কয়েকজন। এতে অসুস্থ হয়ে ঘটনাস্থলে প্রাণ যায় আলমগীর হোসেন, সোহেল মিয়া ও জেনাত আলীর। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মানিক চন্দ্র রায়। এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন। এই ঘটনায় জয়নালকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 10 বোতল রেকটিফাইড স্পিরিট। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সরকার মাজহার মান্নান। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা, আর বাকি যারা অসুস্থ আছেন হাসপাতালে ভর্তি তাদের অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। মারফি, সর্বশেষ যে দুজন গতকাল মধ্যরাতে তাদের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে ময়নাতদন্তের জন্য মর্গে, তাদের লাশ এখন অবধি হস্তান্তর করা হয়নি। সেগুলো হয়তো ময়নাতদন্ত কার্যক্রমটি শেষ হওয়ার পরে হস্তান্তর করা হবে। তবে যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে হাসপাতালে ভর্তির যদি তথ্যটি আপনাকে দিতে চাই, যে যেহেতু এটি মাদক সেবন করেছে সে কারণে হাসপাতালগুলোতে কিন্তু তারা ভর্তি হয়নি, তারা নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে চিকিৎসা নিচ্ছেন। লাশ যে দুজন মারা গেছেন তাদের একজন শ্বশুর বাড়িতে গিয়ে মারা গেছেন এবং একজন নিজ বাড়িতে মারা গেছেন, এবং সেই তথ্যটি পেয়ে পুলিশ মঙ্গলবার মধ্যরাতে তাদের লাশ উদ্ধার করে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে এসেছেন। এবং আপনাকে যে তথ্যটি দেই, যে আমাদের কাছে তথ্য আছে ওই দিন রাতে প্রায় 12 থেকে 15 জনের মতো এই রেকটিফাইড স্পিরিট যে অ্যালকোহল, এই মাদক পান করেছিলেন, এবং তারা সবাই অসুস্থ হয়েছেন এবং সবাই অত্যন্ত গোপনে বিভিন্ন জায়গায় গিয়ে চিকিৎসা নিচ্ছেন। সে কারণে তাদের কিন্তু চিকিৎসাটাও ভালো হচ্ছে না, অর্থাৎ তারা প্রপার ওয়েতে কোনো হাসপাতালে এসে চিকিৎসাটি নিচ্ছে না। সে কারণে তাদের জীবন মৃত্যুটা আরো বেশি সন্ধিক্ষণে এসেছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমাদের কাছে আরো যে তথ্য আছে, যাকে গ্রেপ্তার করা হয়েছে, যে জয়নুল আবেদিন, তিনিও সেদিন এই মাদক খেয়েছিলেন, তিনিও হাসপাতালে এখন যে জেলখানায় আছেন সেখানেও তিনিও অসুস্থ হয়ে আছেন। অর্থাৎ এই যে রেকটিফাইড স্পিরিট যে অ্যালকোহল, এটি যে এই যে কাণ্ডটি, পানের যে কাণ্ডটি, এতে কিন্তু পুরো রংপুর জুড়ে একটু তোলপাড় তৈরি হয়েছে। শুধু যে সেখানে হয়েছে তা নয়, যে মানিকচন্দ্র যেটি মারা গেছে সেটি রংপুর মহানগরীর হাজিরহাট এলাকার বালার বাজার নামে একটি জায়গায়, সেখানেও মারা গেছে। অর্থাৎ রেকটিফাইড স্পিরিটের যে এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের ব্যাপক খবরদারি এবং নজরদারি প্রয়োজন, সেই বিষয়টি কিন্তু সচেতন মহল বলছেন। মারফি, মাজহার মান্নান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।